আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত, মন চাই বাহিরে যাই, এই টাইপের খাবার খাই, কিছু করার নাই। হাজব্যান্ডকে বললাম, উনি নিয়ে আসতে ভুট্টা, বলে ভাজো আর খাও, বাইরে যাওয়া লাগবে না। তো যেরকমের কথা সেরকমেরই কাজ। তো আমি চেষ্টা করতেছি, বাহিরের যে মামারা ভাইয়ারা যে বানায় কয়লার আগুন দিয়ে পোড়ায়, তো আমি আর কি করব, আমি আমার আগুন দিয়ে মানে চুলার আগুন দিয়ে এটা বানাবো। দেখি কেমন হয়, খেয়ে আপনাদেরকে বলবো। তো চলেন, এটা আগে ছুলে নিলাম। এখানে নিলাম সরিষার তেল, লবণটা স্বাদ মতন, গুঁড়ামরিচ নিলাম, যেমনটা ঝাল খাবেন ওরকমেরই। তা আমি একটু স্পাইসি খেতে যাচ্ছি, প্রচণ্ড ঝাল। মানে শীতে কিন্তু ঝাল খাবার খেলে ভালোই লাগে। তা আমি ওই অনুযায়ী কিন্তু এটা এখন বানিয়ে নিব। অনেকগুলি আছে, আগে একটা করে খেয়ে দেখি কেমন লাগে, বাকিগুলি পরে বানাবো। তো একটা একটা করে খেয়ে দেখি কেমন লাগে। তো আমার মনে হয় খারাপ হবে না, বাহিরের মামাদের মতোই হবে। তো যেমন কথা সেমন কাজ, খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এখন চুলায় দিয়ে দিলাম, চুলার জালটা মিডিয়াম করে এখানে আগুনের কাছে থাকবো। শরীরটাও গরম হবে, এইটাও ভাজা হবে। গরম গরম ভুট্টা খেতে কার না ভালো লাগে, সেটা আবার যদি হয় কচি ভুট্টা। তো এখন খাবো, আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার এই ভিডিওগুলি দেখলে আপনাদের ভালো লাগবে। চাইলে আমার ভিডিওতে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তো এখন এখানে একটু চাট মশলা দিলাম, দিয়ে একটু লেবু দিয়ে এটার উপরে দিয়ে দেখব কেমন খেতে মজা হয়। তো আমি চেষ্টা করেছি একদম বাহিরের মতন বানাইতে। এখন দেখব যে গরম গরম কচি ভুট্টা খেতে কেমন লাগে। তো লেবুটা খুব ভালো করে একটু ঘুরিয়ে মেখে দিলাম, আর এখন এই যে খাবো। তো মাশাল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। চাইলে আপনারাও বাহিরে না যেয়ে ভাইয়াদেরকে পাঠাবেন এই টাইপের খাবার আনতে। চুলার পাশে দাঁড়িয়ে এটা বানিয়ে খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ।